আসসালামু আলাইকুম। আমি এলিজা শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মাছের শুটকি ভুনা করব, সেই রেসিপি দেখাবো আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে। আমি প্রথমে শুটকিগুলোকে কেটে নিয়েছি, একটু মাঝারি সাইজের মতো পিস করে নিয়েছি। নিয়ে আমি শুটকিগুলোকে একটু টেলে নিতেছি। শুটকিগুলো টেলে নিলে শুটকি খেতে খুব মজা লাগে। এভাবে আপনারা একটু টেলে নেবেন। যখন দেখবেন শুটকিগুলো একটু লাল লাল হয়ে গেছে, তখন ওই শুটকির গায়ে শুটকির ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু বলক পড়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা বলক পেরে যাবে তখন এটাকে ভিজিয়ে 10 মিনিট রেখে দিব। তারপরে আমি মশলাগুলো করে নিব। তো এই যখন আমার ওটা শুটকিগুলোকে নামিয়ে রেখেছি, আর তার পাশাপাশি আমি শুটকিগুলোকে ধুয়ে নেব ভালো করে। আর শুটকি অনেকবার ধোয়া লাগে, শুটকি ভালো করে না ধুলে খাওয়া যায় না। তো এই যে আমি পেঁয়াজ বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, কারণ শুটকিতে একটু বড় বড় করে পেঁয়াজ দিলেও কিছু হয় না, কারণ শুটকিটা রান্না করতে করতে পেঁয়াজগুলো এমনি গলে যায়। আর একটু তেল, পেঁয়াজ, রসুন সব কিছুর পরিমাণটা শুটকিতে বেশি লাগে। আর শুটকিতে আমার কাছে ঝালটা বেশি না হলে ভালো লাগে না, তা আমি আবার একটু ঝালও বেশি খাই। দিতে এখন পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে দিলাম প্রায় বড় চামচের 1 চামচ। আর আদা দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। আর হলুদ দিলাম হলো 1 চামচ, গুঁড়া মরিচ দিলাম 4 চামচ, জিরা দিয়েছি 1 চামচ। দিয়ে একটু পানি দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। আর আস্ত দেশি রসুন আস্ত আমি কতগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষাতে আমি শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি কতগুলো কাঁঠালের বিচি কেটে দুই টুকরো করে নিয়েছি, কিন্তু আমি সময়ের অভাবে কাঁঠালের বিচির কালো কালো অংশগুলো চেষে পরিষ্কার করতে পারিনি। তো ওটা আসলে চাষলে একটু দেখতে সৌন্দর্য, আর না চাষলে একটু দেখতে একটু কালো কালো লাগে, এটাই। কিন্তু খাওয়ার স্বাদ যে নষ্ট হয় তা কোনো না। তা আমি যে শুটকির ভিতরে একটু তেল কম হয়েছিল, আর একটু তেল দিয়ে নিলাম। দিয়ে আমি যে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখেন আমার কাঁঠালের বিচিগুলো ছিলে, এগুলো পরিষ্কার করে ছিলতে অনেক সময় লাগে। তা চাষতে গেলে আরও বেশি সময় লাগবে, তা আমি একা মানুষ, তাই চাষতে পারিনি। এখন আমি বিচিগুলোকে ভালো করে কষিয়ে নিব। বিচিগুলো কষানো হয়ে গেলে আমি আবার এই শুটকিগুলো একটু ভুনা খাই। আর একটু ঝালটা বললাম তো আমি একটু বেশি পছন্দ করি এই শুটকির ভিতরে। তো আমার ইয়েটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আবার আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন তেলটা উপর দিয়ে ভেসে উঠবে, তখন আমার শুটকিটা প্রায় হয়ে যাবে। আর এইভাবে আস্তে রসুন কতগুলো শুটকির ভিতরে দিলে শুটকির স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে আপনারা আমার মতন একবার শুটকি রান্না করে দেখেন কাঁঠালের বিচি দিয়ে, সেই স্বাদ লাগে। এই দেখেন আমার শুটকিটা প্রায় রান্না শেষ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আর এভাবে একবার হলো রান্না করে আমাকে কমেন্টে করে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।